আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সকলেই মোবাইল ফোন ব্যবহার করে থাকি, আর এই মোবাইল ফোন দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি বা ছবি রিসাইজ করতে পারি, তা অনেকের ধারণার বাইরে। আমরা দৈনন্দিন কাজে অনেকে বিভিন্ন ধরনের অনলাইনে অ্যাপ্লাই করে থাকি। সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে বিভিন্ন সাইজের ছবি আপলোড করতে বলে, আর অনলাইনে ছবি আপলোডের অপশন থেকে আমরা স্টুডিওতে দৌড়াদৌড়ি শুরু করে দিই। আর এই সহজ কাজটি আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা মুঠোফোন দিয়েই নিমিষে করে ফেলতে পারেন। তাই আজকের ভিডিওতে দেখাবো যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে পাসপোর্ট আকারের ছবিটিতে কিভাবে পিক্সেল সাইজে রূপান্তর করবেন। তাই কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন সেই ছবিটি আপনার ফাইল থেকে অথবা আপনার মোবাইল ফোনের গ্যালারি থেকে ওপেন করবেন। আমরা আমাদের ছবিটি মোবাইল ফোনের গ্যালারি থেকে ওপেন করব। মোবাইল থেকে ওপেন করার পর প্রথমে ছবিটিকে ক্রপ করে নেবেন। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এডিট, এই এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রপ নামে একটি অপশন আছে, এই ক্রপ অপশনে ক্লিক করবেন। ক্রপ অপশনে ক্লিক করে আপনি সাইজ মতো আপনি এটি ক্রপ করে নেবেন। আমরা আমাদের সাইজ মতো এই ছবিটিকে ক্রপ করে নিচ্ছি। ক্রপ করা শেষ হলে নিচের দিকে দেখতে পাবেন সেভ কপি, সেভ কপিতে ক্লিক করে দেবেন। এখন আপনার এই ছবিটি ক্রপকৃত ছবিটি আপনার গ্যালারিতে অ্যাড হয়ে যাবে। এখন আমরা চলে যাব ব্যাগে। এখন আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমরা আমাদের মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে টাইপ করবেন remove.bg। টাইপ করা শেষ হলে এখানে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। এখানে আপনার যে ক্রপকৃত ছবিটি এখানে আপলোড করে দিবেন। এখন আমরা আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর আপনার মোবাইল ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। এই গ্যালারি থেকে যে ক্রপকৃত ছবিটি এখান থেকে সিলেকশন করে ডান করে দিবেন। ডান করার পর কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখান থেকে ছবির ডান পাশে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পর ডান দিকে দেখতে পাচ্ছেন দুটি অপশন, একটা ফটো আর একটি কালার। যদি আপনার ফটোর কোনো অ্যালবাম তৈরি করতে চান তাহলে সেটা এখান থেকে আপনার এখানে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এই প্লাস অপশন থেকে আপনি ব্যাকগ্রাউন্ড যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারবেন। আর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনাদেরকে যে কোনো একটি পরিবর্তন করে দেখাচ্ছি। যেহেতু আমার ছবির পিছনে এরকম ধরনের একটি ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি, এখানে প্রেস করব। এখন দেখতে পাচ্ছেন আমার ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে। যেহেতু আমরা পাসপোর্ট আকারে ছবি তৈরি করব সেজন্য আমাদের সলিড কালারের দরকার, সেজন্য আমরা কালারে ক্লিক করব। কালারে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার চুজ করে দিব। এখান থেকে আমরা ব্লু কালারের এই কালারটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান নামে একটি অপশন, এই ডান নামে অপশনে ক্লিক করবে দেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড এসডি। আমরা উপরে ডাউনলোড অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার মোবাইলে বা গ্যালারি ফোনে ক্লিক করার পর আপনার গ্যালারিতে ছবিটি ডাউনলোডকৃত ছবিটি অ্যাড হয়ে যাবে। এখন এই ছবিটিকে আমরা রিসাইজ করার জন্য মোবাইল ফোনে আরেকটি নতুন ট্যাব ওপেন করব। ট্যাব ওপেন করার পর এখানে লিখব পিক রিসাইজ লিখে গোতে চাপ দেবেন। গোতে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন PicResize.com নামে একটি ওয়েবসাইট, এই পিক রিসাইজে ক্লিক করবেন। পিক রিসাইজে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন ব্রাউজ, এই ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজ থেকে এখানে আপনার মিডিয়া পিকারে ক্লিক করে দিবেন। এখানে আপনার মোবাইলের গ্যালারি থেকে যে ছবিটি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেছেন সেই ছবিটি এখান থেকে সিলেকশন করবেন। সিলেকশন করার পর নিচের দিকে আসলে দেখতে পাবেন আপনার ছবিটির প্রিভিউ দেখতে পাবেন। এখান থেকে নিচের দিকে আসলে 50% স্মলার এই অপশনটি দেখতে পাবেন, এখানে প্রেস করবেন। প্রেস করার পর নিচের দিকে আসলে দেখতে পাবেন কাস্টম সাইজ, এই কাস্টম সাইজ সিলেকশন করে দিবেন। এখন নিচের দিকে আসলে দেখতে পাবেন উইডথ এবং হাইট নামে একটি বক্স দেখতে পাবেন। এই বক্সের ভিতর আমাদের ছবির সাইজ 120 এবং হাইট 150। যেহেতু আমরা পাসপোর্ট সাইজের ফটোকে 120 বাই 150 পিক্সেল এবং 50 কেবির নিচে সেট করব, তাই আমাদের এখানে উইডথ দিব 120 পিক্সেল, হাইট দিব 150। হয়ে গেলে পাশের যে আইকনটি আছে সেটাতে ক্লিক করবেন। এখানে পিক্সেলে সেট করা যদি পার্সেন্ট থাকে এখানে পিক্সেলে দিয়ে দিবেন। যেহেতু এখানে পিক্সেলে আছে আমরা এটাকে পিক্সেলই রাখবো। এখন এখান থেকে ডান দিকে দেখতে পাচ্ছেন এস্টিমেটেড ফাইনাল 120 বাই 150। আপনার ছবিটির অরিজিনাল সাইজ ছিল 482 বাই 518, এটাকে কম্প্রেস করে 120 বাই 150 এ রূপান্তর করেছে। এখন আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাবেন সেভ এস নামের একটি অপশন,
আর এখান থেকে ইমেজ ফাইল ফরম্যাট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার রিকোয়ারমেন্টে যদি জেপিজি তে কনভার্ট করতে বলে তাহলে সেটা জেপিজি তে সিলেকশন করে দিবেন। সিলেকশন করার পর জেপিজি কোয়ালিটি এখানে বেটার আছে, বেটার দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন জেপিজি ম্যাক্সিমাম ফাইল সাইজ অপশনাল, এটাতে আপনার কত কিলোবাইট, যেহেতু আমাদের রিকোয়ারমেন্টে উল্লেখ আছে 50 কিলোবাইট নিচে সেট করতে হবে, সেহেতু আমরা এখানে 50 টাইপ করে দেব। 50 টাইপ করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন আই এম ডান রিসাইজ মাই পিকচার, এখানে প্রেস করবেন। প্রেস করার পর নিচের দিকে আসলে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস। যেহেতু আমরা যে ছবিটি যে রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইজ দিয়েছি সেটা দেখেন উপর দিকে নিউতে শো করছে 120 বাই 150 3 কেবি। এখানে দেওয়া আছে ভিউ ইমেজ, ভিউ ইমেজে দিলে আপনার ছবিটি আপনি ভিউ করে দেখতে পারবেন। রিজুম এডিট, কোনো ছবিতে কোনো সমস্যা থাকলে এখানে রিজুম এডিটে গিয়ে আপনি এডিট করতে পারবেন। যেহেতু আমাদের এখানে 120 বাই 150, যেহেতু ছবির মধ্যে কোনো ভুল নাই, যেহেতু এডিট করার কোনো প্রয়োজন নেই। তারপর নিচে দিকে দেখতে পাচ্ছি সেভ টু ডিস্ক, এই সেভ টু ডিস্কে সবগুলো ওকে থাকলে এই সেভ টু ডিস্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ছবিটি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোডকৃত ফাইলটি আপনারা আপনাদের অনলাইনের কাজে ব্যবহার করবেন। এই ছিল আজকের ভিডিওর। কারো কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।